নিজের অজান্তেই কি আপনি আপনার ঈমান হারিয়ে ফেলছেন? বর্তমানে নেট দুনিয়ায় দেখা যাচ্ছে একজন গণককে, যে কিনা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষের হাত দেখছেন এবং ভবিষ্যৎ বলে দিচ্ছেন। নাউজুবিল্লাহ। এখন বর্তমানে তো দেখা যাচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা সেই লোকের কপি করছে এবং মজার ছলে হোক আর যেভাবেই হোক অন্যের হাত গণনা করছে। এখন প্রায় নেট দুনিয়ায় দেখা যায় সবাই এই কাজে লিপ্ত হয়ে গেছে, হাত গণনা করছে। নাউজুবিল্লাহ। এই গণকের বিষয়ে এখন কোরআন ও হাদিস কি বলে, আসুন জানি। ইসলাম কি বলে। ইসলামে গণক, জ্যোতিষী, ভাগ্য গণনাকারী বা হাত দেখে ভবিষ্যৎ বলা লোকদের কাছে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কারণ গায়েব একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কোরআনে সূরা আন-নামলে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। অর্থ, বলুন, আসমান ও জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ ছাড়া এই দুনিয়া আসমানে কেউই গায়েব জানেন না। গায়েব একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, তার কাছে এই গায়েবের চাবিকাঠি আজ রয়েছে, তিনি ছাড়া কেউই গায়েব জানেন না। অর্থাৎ গায়েবের চাবিকাঠি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই আছেন, এছাড়া আর কারোর কাছে গায়েবের চাবি নেই। অর্থাৎ গায়েব আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। এখন আসুন এই গণকের বিষয়ে হাদিসে কি বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ দ্বীনের সাথে কুফরি করলো। মুসনাদে আহমদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন, যদি কোনো গণকের কাছে গিয়ে হাত দেখায় এবং সেটা যদি সে বিশ্বাস করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই দিন অবতীর্ণ হয়েছে সেই দিনের কোন সেই দিনের সাথে সেই ব্যক্তি কুফরি করলো। মুসনাদে আহমদ শরীফের হাদিস। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো গণকের কাছে গিয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, শুধু তার জন্য 40 দিনের আমল তার কবুল হবে না। হাত দেখানো তো দূরের কথা, শুধু গণকের কাছে গিয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, তার জন্যও 40 দিনের জন্য তার কোনো আমল কবুল হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহলে এখন একবার চিন্তা করে দেখেন, বর্তমানে যেই ভাইরালের যুগ চলছে, যে গণককে নিয়ে এত তোলপাড় চলছে, যে গণককে আপনারা কপি করছেন, সেই গণককে কপি করতে গিয়ে আপনারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন অবতীর্ণ হয়েছে সেই দিনের উপরে আছেন কি আপনারা, নাকি কুফরি করে বসছেন? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। সবকিছু নিয়ে সবসময় ভিডিও করতে হয় না, সবকিছু সবসময় কপি করতে হয় না। ভালো জিনিসকে আপনারা নিজের ভিতরে ধারণ করেন, খারাপ নিয়ে কেন কথা বলেন? আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন এবং কুফরি এবং শিরক থেকে আমাদের হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।